হাতে মাখা মসুর ডাল রেসিপি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছ। নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি হাতে মাখা মসুর ডাল রেসিপি। প্রতিদিনকার মসুর ডাল একঘেয়েভাবে না খেয়ে এভাবে একবার বানিয়ে দেখো তো। এটা ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু খেতে খুব ভালো লাগবে। দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি খুব সহজভাবে কি করে বানিয়ে নেওয়া যায়, চলো তাহলে দেখে নেওয়া যাক পুরো ভিডিওটা। সবার প্রথমে এখানে একটা প্যানে আমি নিয়েছি মেজারিং কাপের হাফ কাপ মসুর ডাল, একটা পেঁয়াজ কুচি, দুটো মিডিয়াম সাইজের আলু কুচি, একটা বড় সাইজের টমেটো কুচি, কয়েকটা ধনেপাতা, 10-12 কোয়া রসুন আর 5-6টা চেরা কাঁচা লঙ্কা। এখানে মোটামুটি 150 গ্রাম মতো মসুর ডাল রয়েছে। এবার এই ডালগুলোকে একটা বাটিতে ঢেলে 2-3 বার পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেবার পর সমস্ত ডালগুলোকে একটা প্যানে তুলে নিলাম। এবার এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি ঝিরিঝিরি করে কেটে নেওয়া মিডিয়াম সাইজের 2টো আলু, দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, একটা বড় সাইজের টমেটো কুচি, 10-12 কোয়া রসুন, এখানে কিন্তু রসুন থেতো করেও তোমরা ইউজ করতে পারো। সঙ্গে দিচ্ছি 5-6টা চেরা কাঁচা লঙ্কা, পরিমাণ মতো নুন, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, সঙ্গে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। এবার যতটা ভালোভাবে মেখে নেওয়া যায় সব কিছু একসঙ্গে করে ডালগুলোকে মেখে নিতে হবে। এই মসুর ডালই তো তোমরা অনেকেই অনেকভাবে বানিয়ে নাও, এভাবে হাতে মেখে একবার বানিয়ে দেখো তো, আর অন্যভাবে খেতেই ইচ্ছে করবে না। খুব ভালোভাবে সব কিছু মেখে নেবার পর 1 থেকে 1.5 গ্লাস পরিমাণ জল মিশিয়ে দিলাম। জলটা সব কিছুর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেবার পর গ্যাস অন করে এটা গ্যাসের উপরে বসিয়ে দিলাম। এবার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঢেকে 8-10 মিনিট এভাবে রান্না করে নিতে হবে। 8 থেকে 10 মিনিট পর ঢাকনা খুলে একবার চেক করে নিচ্ছি। ডাল আর আলুগুলো কিন্তু সেদ্ধ হয়েছে, জলটা পুরোপুরি শুকিয়ে গেছে। সেজন্য আমি এখানে আরও হাফ গ্লাস গরম জল মিশিয়ে দিলাম। এবার আরেকটু নাড়াচাড়া করে আরও 3-4 মিনিট এভাবে রান্না করে নিতে হবে। 3-4 মিনিট ধরে রান্না করে নেবার পর ঢাকনা খুলে একবার চেক করে নিচ্ছি। ডালের সঙ্গে আলু, পেঁয়াজ, টমেটো, লঙ্কা সবকিছু কিন্তু খুব সুন্দরভাবে মিশে গেছে। এবার একটা হাতা দিয়ে আলুগুলোকে ডালের সঙ্গে এভাবে একটু থেতলে নিতে হবে। রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে। নামানোর আগে কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি এভাবে ছড়িয়ে দিলাম। ফ্লেমটাকে লোতে রেখে আরও 2-3 মিনিট এভাবে রান্না করে নেব। ততক্ষণে এখানে একটা প্লেটে দেখো আমি একটা সেদ্ধ ডিম নিয়েছি। একটা ছুরি দিয়ে ডিমটাকে কুচি কুচি করে কেটে নিচ্ছি। এই রেসিপিতে অবশ্যই কিন্তু এটা অপশনাল, না চাইলে কিন্তু তোমরা নাও ইউজ করতে পারো। তবে এই রেসিপিটা স্বাদ বা সৌন্দর্য বাড়াতে আমি এটা এক্সট্রাভাবে ইউজ করলাম। এবার এটাকে পাশে রেখে ডালটা আর একটু চেক করে নিচ্ছি। দেখো ডালের টেক্সচারটা কত সুন্দর হয়েছে। এবার একটা বাটিতে এটাকে আমি নামিয়ে নিচ্ছি। কিছুই না, কোনো রকম এক্সট্রা আড়ম্বর নেই, তবুও এই ডালটা এত স্বাদের হয় যে কেউ কিন্তু খুব সহজেই যখন তখন বানিয়ে নিতে পারবে। আর হঠাৎ যদি এই রেসিপিটি কাউকে খাওয়ানো যায়, সে কিন্তু মাছ মাংস বাদ দিয়ে এটাই খেতে চাইবে। এতটাই স্বাদের হয় এই রেসিপিটি। সম্পূর্ণ ডালটা বাটিতে ঢেলে নেবার পর উপর দিয়ে ডিম কুচিগুলো সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। পছন্দ না হলে তোমরা কিন্তু এটা স্কিপ করতে পারো। যাই হোক, দুর্দান্ত স্বাদের হাতে মাখা মসুর ডাল রেসিপি আমার রেডি অ্যান্ড সার্ভড। আশা করছি বন্ধুরা আমার এই রেসিপিটি তোমাদের খুব পছন্দ হয়েছে। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করো, শেয়ার করো ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও, যাতে আমার আপলোড করা সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।